হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, শীতকাল মানেই আমাদের স্কিনকে কিন্তু এক্সট্রা যত্ন করতে হবে, এক্সট্রা কেয়ার করতে হবে। সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা সেই কাজটা করতে পারি। প্রতিদিন যদি আমরা আমাদের নিজেদের স্কিনের ওপর একটু 10 থেকে 15 মিনিট সময় দিতে পারি, তাহলে কিন্তু আমাদের স্কিন খুব ভালো থাকবে, সুন্দর থাকবে, আর নিজেরাও কনফিডেন্স পাবো সমস্ত কাজে। তো গাইজ, আজকে তোমাদের জন্য ঘরোয়াভাবে কিভাবে আমরা স্কিনকে ফর্সা করে তুলতে পারি, গ্লো গ্লো ফিরিয়ে আনতে পারি, বা স্কিনকে কিন্তু দাগ ছোপ মুক্ত করতে পারি, তার একটা খুব সুন্দর এবং দারুণ কার্যকরী এবং একটা উপায় নিয়ে এসেছি। দেখে নাও কিভাবে আমি বানাচ্ছি। তো বন্ধুরা, নারকেল তেলের সাহায্যে আমরা কিন্তু করব, কেননা শীতকাল মানেই আমাদের স্কিনকে কিন্তু নরম করতে হবে, আর নারকেল তেল সেই কাজটা খুব ভালোভাবে করে। নিয়ে নিয়েছি হাফ চামচ মতো নারকেল তেল, আর তার সাথে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল এবং নারকেল তেলের এই দুটো কম্বিনেশন কিন্তু আমাদের স্কিনকে শীতকালে, বিশেষ করে শীতকালে আমাদের স্কিনকে ভীষণভাবে হেল্প করে হচ্ছে স্মুথ করতে এবং নরম করতে, আর ত্বককে কিন্তু টান টান এবং মসৃণ করে তুলতে, এবং সাথে সাথে দাগছোপ মুক্ত করতে সাহায্য করে। তো বন্ধুরা, এবার যে রেমেডিসটা আমি অ্যাড করছি, ভীষণই হেল্পফুল একটা রেমেডিস, সেটা হচ্ছে হলুদ, গুঁড়ো হলুদ, যেটা আমরা সাধারণত কিচেনে ব্যবহার করি রান্নার কাজে। সেই গুঁড়ো হলুদটা কিন্তু নিয়ে নিচ্ছি। গুঁড়ো হলুদ আমাদের স্কিনকে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়া এর কাজ করে, মানে ব্যাকটেরিয়া বা জার্মস যদি স্কিনে থাকে সেগুলোকে কিন্তু মেরে ফেলে স্কিনকে কিন্তু ইউথফুল রাখতে সাহায্য করে। এবার দেখো, আমি যে ম্যাসাজ ক্লিনজারটা বানিয়েছি ফার্স্ট টিপ, সেটাকে মুখে ভাবে অ্যাপ্লাই করতে হবে। তোমরা যখন পার্লারে যাবে, দেখবে যে কোনো ফেস প্যাক মুখে লাগানোর আগে তারা কিন্তু মুখে একটা ম্যাসাজ ক্লিনজার বা ম্যাসাজ স্ক্রাব বলতে পারি, সেটা মুখে দেয়। এই জিনিসটার কাজ হচ্ছে ফেসটাকে প্রিপেয়ার করা, বা স্কিনটাকে প্রিপেয়ার করা পরবর্তী যে ফেস প্যাকটা লাগাবো তার জন্য। তো গাইজ দেখো, এখানে মুখটাকে কিন্তু খুব ভালো করে ম্যাসাজ করতে হবে। 1 থেকে 1.5 মিনিট মতো মুখে ম্যাসাজ করবে। হাত আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ শীতকালে আমাদের হাত ড্রাই হয়ে যায়, হাতের আঙুল অনেকের ফেটে যায়, সূক্ষ্ম রুক্ষ হয়ে যায়। সেগুলো থেকে রক্ষা করতে অবশ্যই মুখে তুমি যে জিনিসটা লাগাবে সেটা হাত, গলা অবশ্যই অ্যাপ্লাই করো। আমি সেটা তোমাদেরকে সবসময় কিন্তু বলে থাকি। তো গাইজ দেখো, 1 থেকে 1.5 মিনিট ম্যাসাজ করার পরে একটা ভিজে টাওয়েল বা রুমাল দিয়ে না সেটাকে তুলে নিতে হবে। এবার তোমাদের জন্য যে মেইন ফেস প্যাকটা আমি নিয়ে এসেছি সেটা একটু দেখে নাও। দেখো, নিয়ে নিয়েছি কিন্তু বেসন। বেসন যেটা আমরা কিচেনে ব্যবহার করি, সেই বেসনটা এখানে আমি নিয়েছি। এখানে হাফ চামচ মতো বেসন আমি নিয়েছি, আর তার সাথে নিয়ে নিচ্ছি মুলতানি মাটি। এবার তোমরা মুলতানি মাটি অনেকে চেনো না, তারা কিন্তু খুবই একটি হেল্পফুল এই ইনগ্রিডিয়েন্টসটা, এই মুলতানি মাটি শীতকালের জন্য। এটা আমাদের স্কিনকে কিন্তু দাগ ছোপ মুক্ত করতে সাহায্য করে। মেচেতার দাগ বলো বা ব্রণের দাগ বলো, বা যে কোনো অনেক দিনের পুরনো দাগ ছোপ যদি থাকে, বা স্কিনে যদি শাইন না থাকে বা গ্লো ভাব নেই, ড্যামেজ হয়ে গেছে স্কিনের কালার, সেটা কিন্তু ফিরিয়ে আনতে এই মুলতানি মাটি অসাধারণ ভূমিকা পালন করে। তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে গিয়ে বললেই কিন্তু তারা এই মুলতানি মাটি খুবই স্বল্প মূল্য তোমরা কিন্তু পেয়ে যাবে। তো গাইজ দেখো, এর মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে সাধারণ জল, খাওয়ার জল অবশ্যই নিতে হবে। তো এখানে খাওয়ার জলটা আমি অ্যাড করে জিনিস দুটোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এত ভালো একটা ফেস প্যাক, আমি নিজে অ্যাপ্লাই করে ভীষণভাবে স্যাটিসফাই হই। এবং শীতকালে প্রায় প্রত্যেক দিন বললে একটু বলা ভুল হয়ে যাবে, একদিন বাদে একদিন কিন্তু আমি এই ফেস প্যাকটা ইউজ করি। স্পেশালি পার্সোনালি আমি ভীষণভাবে স্যাটিসফাই হই এই ফেস প্যাকটা লাগিয়ে। তো গাইজ দেখো, এরপরে আমি কি করছি, এর সাথে সামান্য একটুখানি মধু আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে আমার যেহেতু মধুটা শেষ হয়ে গেছে, তাই আমি এখানে কিন্তু 1/4 ভাগ মতো মধু দিয়েছি, কিন্তু তোমরা এখানে কিন্তু হাফ চামচ মতো মধুর ব্যবহার করবে, কারণ শীতকালে মধু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণভাবে হেল্পফুল হয়। আমাদের স্কিনকে টান টান করে, মসৃণ করে, এবং সাথে সাথে ড্যামেজ যে সেলগুলো বা ডেড সেলগুলোকে তুলে স্কিনকে কিন্তু ব্রাইট করে, এবং দাগছোপ মুক্ত করতে মধুর দারুণ কার্যকরী ভূমিকা থাকে। তো এরপরে দেখো, লাস্ট যে ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আগেই বলেছি, আমাদের স্কিনে যে সমস্ত ডেড সেলগুলো থাকে সেগুলোকে তুলে ফেলতে অ্যালোভেরা জেল কিন্তু দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। ও অবশ্য অনেকের মধুতে প্রবলেম থাকে, মধু শ্যুট করে না, তারা কিন্তু এখানে মধুটাকে স্কিপ করতে পারো, অথবা এখানে তোমরা গ্লিসারিন ব্যবহার করতে পারো।
তো গাইজ দেখো এখানে আমি এইভাবে প্যাকটাকে রেডি করে নিয়েছি। এবার অ্যাপ্লিকেশানটা একটু দেখে নাও। এইটার অ্যাপ্লিকেশানে একটু ইউনিক বা ডিফারেন্ট ভাব আছে, যেটা অন্যান্য ফেস প্যাকের থেকে একটু আলাদা। দেখে নাও সেটা কি। দেখো মুখে এইভাবে যেহেতু অলরেডি একটা ম্যাসাজ ক্লিনজার দেওয়া হয়েছে, মুখটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তারপরে আমি এই ফেস প্যাকটাকে এভাবে সারা মুখে লাগিয়ে নেব। তো আমি তোমাদেরকে বলবো তোমরা না দুটো জিনিসই পরপর আগে বানিয়ে নেবে, বানিয়ে দুটো জিনিসকে পরপর করে অ্যাপ্লাই করবে। তো মুখে লাগিয়ে কোনো রকম হাত কিন্তু এখানে দেবে না, এবং ইভেন তোমরা মুখে কোনো রকম কথাও বলবে না। 10 মিনিট পর্যন্ত স্কিনটাকে নড়াচড়া করবে না, 10 মিনিট মতো ওয়েট করবে। তারপরে তোমরা চলে আসবে স্কিনটাকে একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে এভাবে মুছে নেবে। মুখে একটু জলে ছেটা দিয়ে নেবে, তাহলে নরম হয়ে যাবে, এবং শুকিয়ে যাওয়ার পরে একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে এভাবে মুছে নেবে। আর দেখবে কি দারুণ অসাধারণ একটা গ্লো তোমরা দেখতে পাচ্ছ। দাগ ছোপ কিন্তু রিমুভ হয়ে যাবে এটা যদি তোমরা রেগুলার ব্যবহার করো। এটা এত ভালো ফেস প্যাক তোমরা শীতকালে প্রত্যেক দিন ব্যবহার করতে পারো, অথবা একদিন বাদে একদিনও করতে পারো। এবার যার যার সময় মতো তোমরা করে নেবে, স্নান করার সময় বা সকালবেলা, রাতের বেলা, তোমাদের চয়েস অনুযায়ী।